বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন মসজিদে বিয়ে করার সম্পর্কে, যে এই মসজিদে বিয়ে বাহ পড়ানো এটা কি সুন্নাত। তারা বলেছেন যদি ওটা ভদ্র পরিবেশ হয়, পর্দা থাকে এবং কোনো গর্হিত কর্ম জড়িত না থাকে, তাহলে এই জাতীয় বিয়ের অনুষ্ঠানকে মসজিদে অনুষ্ঠিত করা যায় সুন্নাত। এ বিষয়ে কথা হলো যে জমহুর উলামায়ে দ্বীন মসজিদে বিয়ে পড়ানোকে মুস্তাহাব বলেছেন, তবে তারা যে হাদিসটাকে ভিত্তি করেছেন সেই হাদিসটা কিন্তু জয়ীফ। যেমন একটা হাদিস আয়নু হাদান নিকাহ ওয়া জালু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফ, তো হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করার পর বলেছেন হাদা হাদিসুন গরীবুন হাসানুন, এই হাদিসটি গরীব এবং হাসান এই অধ্যায়ে। এরপরে উনি এক রাবী সম্পর্কে বলেন, হাদিসের বর্ণনাকারী সম্পর্কে বলেন ঈসা ইবনে মাইমুন আল আনসারী ইউদাআফ ফিল হাদিস। ঈসা ইবনে মাইমুন আল আনসারী তাকে জয়ীফ বলা হয় হাদিস শাস্ত্রে। ঈসা ইবনে মাইমুন, এর সম্পর্কে আলোচনা হলো। অনুরূপভাবে এই হাদিসটিকে ইমাম বাইহাকী বর্ণনা করেছেন, এর সনদে রয়েছে খালিদ বিন ইয়াস, তো একে মুনকার হাদিস বলা হয়েছে। তবে শরীয়ত বিবাহ প্রচার করার বিষয়ে তাগিদ দিয়েছে, এই জন্য বিবাহের এলান হতে হবে। আলিনু হাজার নেকাহ এ পর্যন্ত সহিহ হাদিসেও রয়েছে যে তোমরা এই নেকাহকে প্রচার প্রসার করো। তবে বিবাহ পড়ানো মসজিদের ভিতরে পড়াতে হবে এটা সুন্নাত বলা ঠিক নাই, কারণ সুন্নাত বলতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে সাব্যস্ত হতে হবে, আর এরকম কোনো বিশুদ্ধ সনদ পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বিবাহ পড়াতে বলেছেন বা তিনি নিজে মসজিদে বিবাহ পড়িয়েছেন। এজন্য লাজনা দায়েমা, সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের উপরও যে কমিটি রয়েছেন তাদেরকে বলা হয় লাজনা দায়েমা। এই কমিটির নাম হলো স্থায়ী ফতোয়া বোর্ড। তারা বলেন যে আম্মা আকদুন নিকাহ ফিল মসজিদ ফালাইসা বিসুন্নাহ, মসজিদে বিবাহ করা, বিবাহ পড়ানো এটা সুন্নাত নয়। তার মানে এটা সুন্নতি বিষয় নয়, তবে জায়েজ রয়েছে যদি শরীয়তের সীমা লঙ্ঘন না করা হয়, গর্হিত কোনো কাজ না করা হয়, তাহলে জায়েজ রয়েছে। এবং ভাই একটা ইঙ্গিত দিলেন যে ওখানে মহিলারা পর্দা করে আসবে, তো মহিলারা তো আসার প্রয়োজনই হয় না, এবং বর কনেকে একত্রিত করতে হবে ওই সকলের সামনে মানুষের ঢলে বিপুল জনতার সম্মুখে, এটা একটা গর্হিত কাজ। অনুরূপভাবে বিয়ে পড়ার সময় ওই কনের নিকটে সাক্ষীর নাম দিয়ে কিছু ধান্দাবাজ ওই সাক্ষী যায় এবং তার সাথে আরো অসংখ্য মানুষ যায়, এবং ওই সময় মেয়েটা সুন্দর হয়ে থাকে, সুসজ্জিত হয়ে থাকে, পরিপূর্ণভাবে সুসজ্জিত হয়ে থাকে, মেকআপ করে থাকে, ওই সময় যায় বিয়ে পড়াতে, বলে যে অমুকের সাথে তোমার বিয়ে দিলাম, তুমি কি রাজি? আস্তাগফিরুল্লাহ, এটা তো একবারে কঠিন হারাম। তো এইভাবে বিয়ে পড়ার নিয়ম না যে মেয়ের কাছে যেতে হবে, বরং মেয়ের অভিভাবক বিয়ে দিয়ে দিবে। মেয়ের অভিভাবক মসজিদে গিয়ে যদি বলে দেয় যে সে নিজে বিয়ে পড়াতে পারে, এবং সে বলতে পারে যে জামাইকে লক্ষ্য করে যে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি তার সম্মতিক্রমে এত টাকার বিনিময়ে, এত টাকা মোহরের বিনিময়ে তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো, কবুল করো, বা কবুল করলে এভাবে প্রশ্নবোধক উত্তর প্রশ্ন করতে পারে তাকে। সে যদি বলে হ্যাঁ কবুল করলাম, বাস হয়ে গেল। এবং এটাকে 2-3বার রিপিট করাটা ভালো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাগুলি 3বার করে রিপিট করতেন, মর্মে বুখারী শরীফে হাদিস বিদ্যমান রয়েছে। এই হলো নেকাহের পদ্ধতি। তার মানে মেয়ের বাবা বা মেয়ের বাবার অনুপস্থিতিতে অন্যান্য যে সমস্ত অভিভাবক রয়েছে, অভিভাবক যেটা সিরিয়াল, তারা দিবে, তারা বিয়ে পড়াবে। মেয়ের উপস্থিতির কোনো প্রয়োজন নেই। এগুলো কুসংস্কার যে মহিলা কনে সুন্দর হয়ে সেজে থাকবে আর সাক্ষীরা গিয়ে দেখবে, মজা মেরে দেখবে, এবং আরো অন্যান্য দর্শক। একবারে হিন্দু পরিবেশের বিবাহ পড়ার মতো আমাদের এই বিয়ের তরিকাটা, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ অজ্ঞতাকে এমনি ঘৃণার চোখে দেখেন না, তো অজ্ঞতা বড় অভিশাপ। তো অজ্ঞতার কারণে আমাদের এই পরিস্থিতি হয়ে গেছে যে ওই মেয়ের নিকটে বিয়ে পড়ানোর নামে ওই চলে যাচ্ছে সাক্ষী চলে যাচ্ছে, তারপরে বিয়ে পড়ানোর জন্য চলে যাচ্ছে ওই বিয়ে পড়ানোওয়ালা, এগুলো সবই গর্হিত কর্ম।
তো বিয়ে পড়াটা বৈধ রয়েছে মসজিদের ভিতরে, এমনকি জমহুর উলামায়ে দ্বীন এটাকে ভালো কাজ মনে করেছেন এবং কিছু কিছু সালাফের আমল তারা উল্লেখ করার চেষ্টা করছেন। আল্লাহ ভালো জানে ওই সালাফদের আমলের সনদটা কতটুকু শক্তিশালী। তো যা হোক, জুমার দিনে বিবাহ পড়ানো, অন্যভাবে মসজিদের ভিতরে বিবাহ পড়ানো, এটাকে অনেকে ভালো বলেছেন। তবে আমরা বলতে পারি যে এটা সুন্নাত ভিত্তিক এমন নয়, তবে জায়েজ। যদি গর্হিত কর্ম থেকে খালি থাকে বিয়ের অনুষ্ঠান, তাহলে মসজিদে এটা বৈধ রয়েছে। মসজিদে বিয়ে পড়াতে কোনো সমস্যা নাই, এমনকি লোকজনের সমাগমে কোনো সমস্যা নাই। তবে বলা হয়েছে বাচ্চারা যদি থাকে, যে বাচ্চাদের কারণে ওই বিশৃঙ্খলা হবে, চেঁচামেচি হবে, তো এগুলো থেকে যদি বিরত থাকা হয়, অর্থাৎ এই জাতীয় ছোট বাচ্চার সমাগম না হয়, তাহলে মসজিদে বিয়ের অনুষ্ঠান করাতে কোনো বাধা নেই। তবে গর্হিত কাজ যেন না হয়, নারী পুরুষের যেন অবাধ ঘোরাফেরা ইত্যাদি যেন না হয়, বরং মহিলা মসজিদে ঢুকবে না, মহিলা ঢুকলেও তাদের নির্দিষ্ট সীমানায় আবদ্ধ থাকবে, পর্দার অন্তরালে থাকবে এবং তারাও সেখানে কোনো প্রকার গর্হিত কর্মে লিপ্ত হবে না। গর্হিত কর্ম যদি হয়ে থাকে তাহলে এই জাতীয় বিয়ে মসজিদের বাইরে পড়ানো উচিত। আশা করি প্রশ্ন উত্তর ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন সহিভাবে আমল করার সর্ববিষয়ে। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।